আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা ৬০ লাখেরও উপরে। তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি এবং একটা ডাটাবেসের ভিতরে যারা থাকে এবং কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস এবং কিভাবে ডিপ্লয় করা যায় এই সব ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা হয়েছে। এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে। এই ৬০ লাখের উপরে কিন্তু প্রায় ৬১ লাখের মতো আনসার, এদের ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। তা এই বাহিনীর আবার কত কিছু সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলো তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেটা আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাও কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটা কিন্তু ছিল মেইন। তারপর আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে। এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরো ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে, ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে এবং এখন তরুণদের কর্মসংস্থান, যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে ১ লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব। এই ক্ষেত্রে এখন কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ওই যে কি বলে বিরতি, ওই বিরতিটা কিন্তু আর থাকছে না। তাদের যেটা বড় দাবি ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না, এখন তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তারা কিন্তু তাদের এই দাবিটা ছিল বিরতিটা, ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না এখন আর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের ২-১ করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, করছে ধরা হয়েছে, আবার ধরার থেকে পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে।